নামাজের মধ্যে যে সকল ভুল করিলে সম্পূর্ণ নামাজ নষ্ট হয়ে যায়। শুধু নামাজ নষ্ট হয়ে যায় বিষয়টি এমন নয়, নামাজ আদায়কারী ব্যক্তিও নষ্ট হয়ে যায়। বলতে পারেন হুজুর এটি আবার কিভাবে সম্ভব? তাহলে শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, নামাজ আদায়কারী ব্যক্তি যদি নামাজ নষ্ট করে ফেলে, তার গাফলতির কারণে যদি নামাজ নষ্ট হয়ে যায়, তাহলে ওই নষ্টকৃত নামাজ আল্লাহর কাছে ওই নামাজ আদায়কারী ব্যক্তির জন্য দোয়া করে, হে আল্লাহ, যে আমাকে নষ্ট করলো তুমি তাকেও নষ্ট করে দাও। শুধু এখানেই শেষ নয়, ওই নষ্টকৃত নামাজ ফেরেশতারা ময়লা কাপড় দিয়ে জড়িয়ে ওই নামাজ আদায়কারী ব্যক্তির মুখের মধ্যে ছুঁড়ে ফেলেন, যার কারণে ওই নামাজ আদায়কারী ব্যক্তির চেহারা কালো হতে থাকে। তারা দিন দিন কালো হয়ে যায়, তাদের চেহারা থেকে মায়া, মমতা, ভালোবাসা উঠে যায়। শুধু তাই নয়, ওই নামাজ নষ্টকারী ব্যক্তির উপরে মহান আল্লাহ তাআলা নারাজ হয়ে যান, অখুশি হয়ে যান, অসন্তুষ্টি হয়ে যান, যার কারণে ওই নামাজ নষ্টকৃত ব্যক্তির উপরে সকল সময় বিপদ, আপদ, বালা, মুসিবত একটার পরে একটা লেগেই থাকে। সে সর্বদা সর্বক্ষণ মুসিবতের মধ্যে পড়ে থাকে। এজন্য আজ আমরা সেই বিষয়গুলো সূক্ষ্মভাবে ভালো করে জেনে নিব এবং আমরা সুস্পষ্টভাবে শুদ্ধ করে নামাজ আদায় করার চেষ্টা করব এবং সেই সাথে সাথে এই ভুলগুলো থেকে আমরা বিরত থাকব ইনশাআল্লাহ। তো চলুন বন্ধুরা, আমরা সেই বিষয়গুলো জেনে আসি। নামাজ নষ্ট হওয়ার জন্য 20টি কারণ রহিয়াছে। 20টি কারণই অত্যন্ত গুরুত্বপূর্ণ। 20টি কারণের মধ্য থেকে যে কোনো একটি করলেই আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। অতএব আমাদেরকে 20টি কারণই জেনে রাখতে হবে এবং আমাদের অন্তরের মধ্যে এটি গেঁথে রাখতে হবে। শুধু তাই নয়, পাশাপাশি আমলও করতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা শুধু আপনার আর আমার জন্য নয়, আমার আর আপনার মতো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রয়েছে যারা এই বিষয়ে জানে না। তাই তাদেরকে জানানোর জন্য, তাদেরকে ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য এই ভিডিওটি কমপক্ষে হলেও একটি শেয়ার করে দিবেন। ইসলাম প্রচারের লক্ষ্যে দ্বীনি খিদমতে যে ব্যক্তি এই ভিডিওটি শেয়ার করে দিবেন, আমি তার মা বাবার জন্য এবং তার পরিবার পরিজন এবং তার সকলের জন্য এবং সেই ব্যক্তি সহ সকলের জন্য আমি অন্তর থেকে দোয়া করি, আল্লাহ আপনি ওই ব্যক্তিকে কবুল করে নেন এবং এই ইসলামের খিদমত করার কারণে, ইসলাম প্রচার করার কারণে ওই ব্যক্তির মা বাবা, দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী যদি কেউ মৃত্যু হয়ে থাকে, তাদের কবরে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন এবং যারা বেঁচে আছে তাদেরকে আপনি নেক হায়াত দান করুন এবং ইসলামের ছায়াতলে থাকার তৌফিক দান করুন এবং ওই ব্যক্তিকে আপনি অল্প সময়ের মধ্যে সমস্ত ঋণ, বালা, মুসিবত, ফিতনা থেকে হেফাজত করে তাকে একটি সচ্ছল মানুষ হওয়ার মতো তৌফিক দান করুন। আমিন। তো চলুন বন্ধুরা, আমরা আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। আমরা যে আলোচনা করব তার মধ্য থেকে নামাজ নষ্ট হওয়ার প্রথম যেই কারণটি রয়েছে, সেই কারণটি হলো নামাজের মধ্যে আমরা অনেকেই আহ শব্দ করি। যেমন অনেক ভাই ও বোনেরা আছেন যাদের নামাজের মধ্যে হাঁক আসলে তারা আহ এভাবে শব্দ করে ওঠেন। এই শব্দ করার কারণে কিন্তু আপনার নামাজ নষ্ট হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর এই নামাজ নষ্ট হওয়ার সাথে সাথে কিন্তু আপনার রিজিকের মধ্যে সংকীর্ণতা দেখা দিবে, আপনার রিজিক নষ্ট হয়ে যাবে। অতএব আমরা প্রত্যেকে চেষ্টা করব এই ভুলটি থেকে বেঁচে থাকার। এটি ছিল প্রথম কারণ। 2 নম্বরে যেই কারণটি রয়েছে সেটা হলো ইমামের আগে আগে খাড়া হওয়া। অর্থাৎ ইমাম দাঁড়ানোর আগেই আল্লাহু আকবার বলে দাঁড়ানোর আগেই মুক্তাদি দাঁড়িয়ে যাওয়া, খাড়া হওয়া। এভাবে খাড়া হলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তৃতীয় নাম্বার কারণ হলো নামাজের মধ্যে দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করা, দুনিয়াবি কোনো কিছু চাওয়া। এটা করলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই।
4 নম্বরে হলো মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লুকমা লওয়া। বিষয়টি হলো এমন, আপনি ধরুন ইমাম হয়ে নামাজ পড়াচ্ছেন, কিন্তু আপনার পিছনে মুক্তাদিও রয়েছে। আপনি ভুল করেছেন, ভুলের কারণে মুক্তাদি লুকমা দিতে পারেনি, লুকমা দিয়েছেন অন্য একজন যে নামাজের বহির্ভূত, অর্থাৎ আপনার জামাতের সাথে শামিল নয়, জামাতের বাহিরের কেউ যদি আপনাকে লুকমা দেয়, আপনি যদি সেই লুকমা গ্রহণ করেন তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। 5 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হলো নামাজের মধ্যে কাউকে সালাম দেওয়া। নামাজের মধ্যে কাউকে সালাম দিলে নামাজ নষ্ট হয়ে যায়। 6 নম্বরে যে বিষয়টি সালামের উত্তর দেওয়া। নামাজের মধ্যে সালাম দেওয়া এবং সালামের উত্তর নেওয়া উভয়টি করলেই কিন্তু আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। 7 নম্বরে যে কারণটি হলো সেটি হলো নামাজের মধ্যে বিনা উজুরে কাশি দেওয়া। অর্থাৎ বিষয়টি হলো এমন, আপনার কাশি ওঠেনি বা আপনার কাশ আসেনি, তবু আপনি কাশি দিলেন ইচ্ছাকৃতভাবে, তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। 8 নম্বরে যে বিষয়টি হলো সেটি হলো আমলে কাসির করা। আমলে কাসির অর্থ বোঝানো হয়েছে, বিষয়টি হলো এমন যে আপনি এমন কোনো কাজ করেছেন যেই কাজের জন্য বাহিরের মানুষ বা কোনো ব্যক্তি আপনাকে এটা মনে করেছে বা আপনাকে দেখে এটা মনে হয়েছে, এটা বোঝা যায় যে আপনি নামাজের মধ্যে নেই। সে কাজ এক হাতে হোক বা দুই হাতে হোক, আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। অতএব আমাদেরকে এইভাবে নামাজ আদায় করতে হবে যেন কেউ দেখে বলতে না পারে যে আমি নামাজের মধ্যে নেই। সকলে যেন বুঝতে পারে যে আমি নামাজের মধ্যে আছি, এভাবেই নামাজটি আদায় করতে হবে, নতুবা আপনার নামাজ নষ্ট হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। 9 নম্বরে যে বিষয়টি রয়েছে কিবলার দিক হইতে সিনা ঘুরিয়ে যাওয়া। এ বিষয়টি হলো এমন যে আপনি পশ্চিম দিকে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে আছেন নামাজে, নামাজের মধ্যে আপনার কিবলা, আপনার সিনাটা কিবলার দিক থেকে সরে গেল, অর্থাৎ পশ্চিম দিকে না থেকে উত্তর দক্ষিণ অথবা পূর্ব দিকে আপনার সিনাটা চলে গেল, তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে, এতে কোনো প্রকার সন্দেহ নেই। 10 নম্বরে যে বিষয়টি রয়েছে 3 তাসবিহ পরিমাণ সময় সতর খুলিয়ে থাকা। 3 তাসবিহ অর্থ বোঝানো হয়েছে 3 বার সুবহানাল্লাহ অথবা 3 বার আলহামদুলিল্লাহ অথবা 3 বার আল্লাহু আকবার বলা। এই 3 বার আল্লাহু আকবার অথবা 3 বার সুবহানাল্লাহ অথবা 3 বার আলহামদুলিল্লাহ বলতে যে পরিমাণ সময় লাগে, এই পরিমাণ সময় যদি আপনার সতর খোলা থাকে তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। 11 নম্বরে যে বিষয়টি রয়েছে, আমরা অনেক সময় নামাজের মধ্যে আমাদের হাসি আসে, আর আমরা হাসি দেওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলি, সেভাবে আমরা নামাজের মধ্যেও একইভাবে আলহামদুলিল্লাহ বলে থাকি। নামাজের মধ্যে যদি আমরা হাসিতে আলহামদুলিল্লাহ বলে থাকি তাহলে আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। 12 নম্বরে যে বিষয়টি রয়েছে নামাজে অশুদ্ধ পড়া। অর্থাৎ নামাজের মধ্যে কুরআন ভুল পড়িলে এমন ভাবে, যেটাকে লাহনে জলি বলা হয়, মারাত্মক ভুল যেটাকে বলা হয়, যেই ভুলের কারণে অর্থের বিকৃতি ঘটে, অর্থ পরিবর্তন হয়ে যায়। নামাজের মধ্যে এমন ভুল করলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে, এতে কোনো প্রকার সন্দেহ নেই। 13 নম্বরে যে বিষয়টি রয়েছে নামাজের ভিতরে কথা বলা। নামাজের ভিতরে যে কোনো কথা বললেই নামাজ নষ্ট হয়ে যাবে, এতে কোনো প্রকার সন্দেহ নেই। নামাজের মধ্যে কোনোভাবেই কথা বলা যাবে না। 14 নম্বরে যে বিষয়টি রয়েছে হাসির উত্তর দেওয়া। কোনো ব্যক্তি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছে আর আমরা সেটি শুনে ইয়ারহামুকাল্লাহ বলেছি, এভাবে উত্তর দিলেও নামাজের মধ্য থেকে আপনার নামাজ পরিপূর্ণ নামাজই নষ্ট হয়ে যাবে, এতে কোনো প্রকার সন্দেহ নেই। 15 নম্বরে যে বিষয়টি রয়েছে বিপদে অথবা বেদনায় নামাজের মধ্যে শব্দ করিয়া কাঁদা। আপনি যদি নামাজের মধ্যে শব্দ করিয়া কাঁদেন, আপনার যত বড়ই বিপদ হোক না কেন, আপনার যত মুশকিলই হোক না কেন, নামাজের মধ্যে শব্দ করে কোনোভাবেই কাঁদা যাবে না। নামাজের মধ্যে শব্দ করিয়া কাঁদলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে, এতে কোনো প্রকার সন্দেহ নেই।
16 নম্বরে যে বিষয়টি রয়েছে নামাজের মধ্যে উচ্চ সুরে হাসা। নামাজের মধ্যে আপনার হাসির আওয়াজ যদি উচ্চ হয়, আপনি উচ্চ সুরে হাসেন এমন ভাবে আপনার পাশের লোক শুনেছে, তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। অথবা আপনার পাশে কোনো লোক ছিল না কিন্তু আপনার হাসিটি আপনি শুনেছেন, তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে, কোনো প্রকার সন্দেহ নেই। 17 নাম্বার যে বিষয়টি হলো নাপাক জায়গায় সেজদা করা। আপনি যেইখানে যে স্থানে নামাজ আদায় করবেন সেই স্থানটি যদি নাপাক হয়, অপবিত্র হয়, আপনি যদি ওই অপবিত্র স্থানের মধ্যে সেজদা দেন, আপনার মাথা লুটিয়ে দেন, তাহলে কিন্তু আপনার নামাজ নষ্ট হয়ে যাবে, এতে কোনো প্রকার সন্দেহ নেই। 18 নম্বরে যে বিষয়টি রয়েছে সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া। বিষয়টি হলো এমন, সুসংবাদ বলতে বোঝানো হয়েছে যেমন আপনার কোনো ছেলে সন্তান হয়েছে বা কোনো ভালো কাজ হয়েছে, এই ভালো কাজের জন্য আপনি আলহামদুলিল্লাহ বলে ফেললেন নামাজের মধ্যে, তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। অথবা আপনার কেউ মারা গিয়েছে, অথবা আপনার কোনো খারাপ হয়েছে, অকল্যাণ হয়েছে, যার কারণে আপনি কষ্ট পেয়েছেন, নামাজের মধ্যে আপনি ইন্না লিল্লাহ বলে ফেললেন বা নাউজুবিল্লাহ বলে ফেললেন, তাহলে আপনার নামাজ পরিপূর্ণ নষ্ট হয়ে যাবে, এতে কোনো প্রকার সন্দেহ নেই। 19 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হলো নামাজের মধ্যে কোনো কিছু খাওয়া অথবা পান করা। নামাজের মধ্যে যদি আপনি কোনো কিছু পান করেন অথবা খেয়ে ফেলেন, আপনার নামাজ নষ্ট হয়ে যাবে, এতে কোনো প্রকার সন্দেহ নেই। 20 নম্বরে যে বিষয়টি রয়েছে এইটি অনেকেই জানে না, এই নামাজ ভঙ্গের কারণ 19টির মধ্যেও বিষয়টি উল্লেখ করা নেই, তবে এই বিষয়টি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেকেই এই ভুলটি করে থাকেন। এই বিষয়টি হলো, আমরা যখন সেজদা করি, সেজদার সময় অনেক ভাই ও বোন আছেন যারা দুই পা উপরে উঠিয়ে দেন, অর্থাৎ দুই পায়ের তালু উপর দিকে উঠিয়ে ফেলেন। এইভাবে যদি আপনি 3 তাসবিহ পরিমাণ সময় দুই পায়ের তালু উপরে উঠিয়ে রাখেন, তাহলে অর্থাৎ মাটি থেকে উপরে উঠিয়ে রাখেন, তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে, এতে কোনো প্রকার সন্দেহ নেই। অতএব আমাদেরকে এই 20টি বিষয় সূক্ষ্মভাবে মেনে চলতে হবে এবং আমাদের হৃদয়ে স্থাপন করে নিতে হবে, যেন আমরা কখনোই ভুলে না যাই। নামাজ পড়ার সময় যেন এই বিষয়গুলো আমাদের খুব সুন্দরভাবে মনে থাকে। তার জন্য এই ভিডিওতে যেভাবে বোঝানো হয়েছে আপনাদের শোনা উচিত, কয়েকটি বার এই ভিডিওটি দেখে আপনাদের এই বিষয়গুলো মুখস্থ করে নেওয়া উচিত, অথবা নুরানি পদ্ধতি অথবা কারি বিলায়েত সাহেবের যে বইগুলো আছে এই বইয়ের মধ্যেও নামাজ ভঙ্গের 19টি কারণ পাওয়া যায়। তার থেকে ভালো আপনার টাকা খরচ হবে না, আপনি এই ভিডিও কয়েকবার দেখলেই আপনার বিষয়গুলো মাথায় এসে যাবে, জেহেনের মধ্যে ঢুকে পড়বে, আপনি সুন্দরভাবে মনে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যেভাবেই হোক না কেন এই বিষয়গুলো অন্তরের মধ্যে স্থাপন করে নিতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।